আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অস্কার ট্রেডিং হাব। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ফরেক্সের একটা পাওয়ারফুল কনসেপ্ট, অর্ডার ব্লক। যদি আপনি স্মার্ট মানির মতো ট্রেড করতে চান তাহলে এই ভিডিওটা মাস্ট ওয়াচ করেন। প্রথমে আমরা যেটা শিখব যে অর্ডার ব্লক কি। তো ভিডিওর যে টপিক অর্ডার ব্লক, এটাই আগে আমাদের জানতে হবে যে বিষয়টা আসলে কি, জিনিসটা কিভাবে কাজ করে। তো অর্ডার ব্লক হচ্ছে মার্কেটের ওই জায়গা যেখানে বিগ ইনস্টিটিউশন, ব্যাংক, হ্যাজ ফান্ডরা লার্জ অর্ডার প্লেস করে। তো এটা হচ্ছে অর্ডার ব্লক। যদি সিম্পলভাবে বলি, যেখান থেকে মার্কেট স্ট্রং মুভ করে ওই লাস্ট অপোজিট ক্যান্ডেলটা হলো অর্ডার ব্লক। এখন অর্ডার ব্লক আছে দুই ধরনের, একটা হচ্ছে বুলিশ অর্ডার ব্লক, আরেকটা হচ্ছে বেয়ারিশ অর্ডার। তো আগে হচ্ছে আমরা অর্ডার ব্লকে স্ট্রাকচারটা বুঝবো, যে আসলে মার্কেটের স্ট্রাকচারটা দেখতে কেমন হয় অর্ডার ব্লকের। তো আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন, আমি যদি আপনাদের মার্ক করে দেখাই, এটা প্রথমটা দেখাচ্ছে হচ্ছে বুলিশ অর্ডার ব্লকের ক্ষেত্রে মার্কেট প্রথমে এভাবে মুভ করে, যখন ব্রেক অফ স্ট্রাকচার করে ঠিক তখনই মার্কেট অর্ডার ব্লক থেকে একটা মুভ করে। তাহলে এখানে আমরা দেখতে পারতেছি মার্কেট কি করছে, মার্কেট প্রথমে ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করছে, এখানে ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করলো। তারপর মার্কেট কি করছে, এখানে অর্ডার ব্লক ছিল, যেহেতু এখান থেকে মুভটা আসছে, এটা হচ্ছে অর্ডার ব্লক। আমি যদি এখানে লিখে দেই, তো এটা হচ্ছে অর্ডার ব্লক। এখান থেকে যদি আমরা এন্ট্রি প্ল্যান করি ঠিক এখান থেকে ক্যান্ডেল কনফার্মেশনের পর, তাহলে আমরা এমন একটা রিস্ক রেশিও পেতে পারি, প্রায় 1:3 আমরা মিনিমাম টার্গেট করতে পারবো। তো এভাবে হচ্ছে বুলিশ অর্ডার ব্লক কাজ করে। আর ঠিক যদি আমরা তার অপোজিটে দেখাই বেয়ারিশ, বেয়ারিশটার স্ট্রাকচার হচ্ছে প্রথমে এভাবে আসবে মার্কেট, তারপর এভাবে আসবে, ব্রেক অফ স্ট্রাকচার করবে, তারপর ঠিক এখান থেকে অর্ডার ব্লক থেকে মার্কেট মুভ করবে। তো মার্কেট আসলে এভাবে মুভ করে, কখনো এক টানে মার্কেট উঠে যায় না, এক টানে নিচে নেমেও যায় না, মার্কেট জিগজ্যাগ আকারে আপ ডাউন করে মুভ করে। তো এখানে কি হয়েছে দেখেন, তা আমাদের কিন্তু মার্কেট যখন এরকম স্ট্রাকচার থাকবে তখনই ট্রেডগুলো নিতে হবে। কেমন থাকবে, প্রথমত আমাদের ব্রেক অফ স্ট্রাকচার হতে হবে, তারপর হচ্ছে যেখান থেকে বড় মুভটা আসছে সেই অর্ডার ব্লকটা আমাদের মার্ক করতে হবে, এবং এন্ট্রি হবে ঠিক এখানে এন্ট্রি হবে। আমরা 1:3 পর্যন্ত এটা টার্গেট নিব, এসএলটা এখানে রাখবো, আর 1:3 আমরা ইজিলি টার্গেট করতে পারবো। তো এ হচ্ছে বুলিশ এবং বেয়ারিশ অর্ডার ব্লক স্ট্রাকচার। এখন আমরা দেখব, মোটামুটি আমরা এখন মার্কেটের লাইভ চার্টে আমরা খুঁজে দেখব যে আসলে এটা কিভাবে কোথায় আছে। আমি তো নাম লিখে দিই আপনাদের বোঝার সুবিধার্থে। এটা হচ্ছে বুলিশ অর্ডার ব্লক, এবং এটা হচ্ছে বেয়ারিশ অর্ডার ব্লক। তো আমরা মার্কেট স্ট্রাকচারটা বুঝে নিলাম যে বুলিশ অর্ডার ব্লক স্ট্রাকচারটা কেমন হয় এবং বেয়ারিশ অর্ডার ব্লক স্ট্রাকচার কেমন হয়। এখন আসেন আমরা লাইভ মার্কেট থেকে এক্সাম্পল দেখব যে মার্কেট আসলে এইভাবে কাজ করছে কিনা। তো এটা মোটামুটি গোল্ডে যদি আপনার টেটে কোনো আপনারা শেয়ার হোক, স্টক হোক, যে কোনো মার্কেটে এটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন, বিটকয়েনও অ্যাপ্লাই করতে পারেন। তো অর্ডার ব্লকটা সব জায়গায় কাজ করে এবং বিভিন্ন টাইম ফ্রেমেও এটা কাজ করে। তো প্রথমত 1 মিনিট, 5 মিনিট, 15 মিনিটে মোটামুটি এটা ভালো কাজ করে। আমি রিকমেন্ড করবো আপনারা এটা 1 মিনিটে খুঁজবেন, 1 মিনিটে সবচেয়ে বেশি পাওয়া যায়। তো আমরা যদি 1 মিনিট চার্টে যাই, তো রিসেন্ট মার্কেটে লাইভ মার্কেট দেখেন চলতেছে। রিসেন্টলি আমি একটা মার্কেটের আপনাদের এক্সাম্পল দেই। ধরেন এখানে মার্কেটটা আমাদের কি হয়েছে, মার্কেটটা এখানে ছিল, এখান থেকে ব্রেক করছে, ব্রেক করার পর ঠিক এখান থেকে মার্কেটটা এই পর্যন্ত গেছে। তো এটা যদি আমরা এখানে আনি, দেখতে পারবেন মার্কেটে কি হয়েছে। ঠিক মার্কেট স্ট্রাকচারটা ব্রেক করছে, আগে স্ট্রাকচার এখানে ব্রেক করছে, তারপর ঠিক এখান থেকে আমাদের অর্ডার ব্লকটা নিছে। তো আমরা যদি এখন
ওইখানেও যদি আমরা এন্ট্রিটা দেখাই আপনাদের দেখতে পারতেছেন প্রথমে মার্কেট এখানে ব্রেক অফ স্ট্রাকচার করছে মার্কেট, এখানে যদি দেখতে পারেন ব্রেক অফ স্ট্রাকচার করার পর আমাদের কি করতে হবে, বুলিশ ক্যান্ডেলের লাস্ট অপোজিট ক্যান্ডেলটা মার্ক করতে হবে। তো অপোজিট ক্যান্ডেলটা আমরা মার্ক করলাম এখানে, একটু ছোট করে দেই, হ্যাঁ। তো এখানে কিন্তু আমরা অপোজিট ক্যান্ডেল মার্ক করছি এবং আমাদের টার্গেটটা হবে ঠিক এখান থেকে শুরু করব, যেহেতু এখানে প্রথমেও তো আমরা একটা বুলিশ ক্যান্ডেলের ওয়েট করব, বুলিশ ক্যান্ডেলের ওয়েট করব। তো দেখতে পারতেছেন এখানে কিন্তু আমাদের বুলিশ ক্যান্ডেলটা হয়েছিল এবং আমরা এসএলটা দিয়ে দিব আমাদের মার্ক করার বক্সের একটু নিচে এবং 1:3 আমরা টার্গেট করব। এর বেশিও যেতে পারে, তো আমরা সেফলি 1:3 টার্গেট রাখবো, যেটা হচ্ছে পারফেক্ট একটা রিস্ক রেশিও। তো দেখতে পারতেছেন এই ট্রেডটা কিন্তু 1:3 দিয়েও আরও উপরে গেছে। আমরা যদি আরও এক্সাম্পল দেখি, আমরা একটু রিসেন্ট মার্কেটে আর একটু নিচে নামি, তাহলে দেখতে পারবো। দেখতে পারতেছেন ঠিক এখানেও কিন্তু ভালো একটা মুভ দিছে মার্কেট। মার্কেট কি করছে, এখান থেকে মুভ দিছে, তারপর এখান থেকে কি করছে, ব্রেক অফ স্ট্রাকচার করছে, আর এখানে আমাদের একটা অর্ডার ব্লক ফর্ম হয়েছে। তো এটা আমি সরাই দিই, আমাদের এখানে হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার করছে মার্কেট, ব্রেক অফ স্ট্রাকচার করে বুলিশ ক্যান্ডেলের লাস্ট অপোজিট। তো এই বেয়ারিশ ক্যান্ডেলটা আমরা মার্ক করলাম, ক্যান্ডেলটা এখানে রাখলাম, আর এন্ট্রির জন্য এখানে আমরা একটা গ্রিন ক্যান্ডেল কনফার্মেশন লাগবে আমাদের। তো গ্রিন ক্যান্ডেল কনফার্মেশন আমরা এখানে পেয়ে গিয়েছি, এই ছোট গ্রিন ক্যান্ডেলটা দেখতে পারতেছেন। তো আমরা বক্সের ভিতরে রাখবো, বক্সের থেকে একটু চেষ্টা করবে লাস্ট যে বক্সের উইকটা আছে, যে ক্যান্ডেলটার উইকটা আছে, একটু নিচে রাখবেন। তারপর আমরা 1:3 দেখতে পারতেছেন, ইজিলি পেয়ে যাব, দেখতে পাচ্ছেন ইজিলি কিন্তু আমরা টার্গেট পেয়ে যাচ্ছি। তো এইটা যে সবসময় আপনাদের হিট করবে এমন না, কিন্তু এটা রিস্ক রেশিও এবং উইন রেশিও কিন্তু খুবই ভালো। এটা আপনার মার্কেটে ব্যাক টেস্টিং করবেন আগে, ব্যাক টেস্টিং করলে আপনাদের কাছে পুরো কনসেপ্টটা কিন্তু সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে। এবং অবশ্যই মার্কেট যদি বুলিশ থাকে সেক্ষেত্রে আপনারা এই বুলিশ অর্ডার ব্লকগুলো ফাইন্ড আউট করে এন্ট্রি নেবেন, আর বিয়ারিশ সময় বিয়ারিশগুলো। তো আমি আরও কয়েকটা বুলিশ দেখাচ্ছি। এখানে আমরা একটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আমাদের মার্কেটটা এখানে ব্রেক হয়েছে, ব্রেক হওয়ার পর লাস্ট যদি আমরা রেড ক্যান্ডেলটা নিই, লাস্ট রেড ক্যান্ডেলটা এখানে আমরা টান দিলাম। তারপর এখন যদি আমরা আবার একটা গ্রিন ক্যান্ডেল কনফার্মেশন, তো গ্রিন ক্যান্ডেল আমরা এখানে পাইছি বক্সের থেকে একটু নিচে এবং টার্গেট 1:3। তো দেখেন যে কি অ্যাকুরেট মার্কেট এই মুভটা দেয়। আর অবশ্যই আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যদি এই সেম টার্গেটগুলোর মধ্যে আমরা একটা এফবিজি পেয়ে যাই, এফবিজি হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ, এটা নিয়ে আলাদা একটা ভিডিও আসবে। তা আমরা যদি এফবিজি মার্ক করতে পারি অর্ডার ব্লকের ভিতরে, এটা কিন্তু আমাদের আরও গ্রিন সিগন্যালটা বাড়িয়ে দেয়। দেখেন এখানে যেরকম একটা আমরা ছোট এফবিজি পাইছি, আমরা যদি এখানেও দেখি, দেখেন আমাদের এই এন্ট্রিতেও একটা ছোট এফবিজি ছিল, প্লাস এখানে যে আমরা এন্ট্রিটা নিছি, দেখেন এখানেও কিন্তু আমাদের একটা এফবিজি ফর্ম হয়েছে। আর এখানেও যেহেতু আমরা মার্ক করছিলাম এই ক্যান্ডেল থেকেও কিন্তু আমাদের একটা এফবিজি। তো যেখানে এফবিজি থাকবে অর্ডার ব্লকের সাথে, সেটা আপনাদের জন্য আরও একটা কনফার্মেশন পেয়ে গেলেন যে এই অর্ডার ব্লকটা কাজ করার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো আমরা মোটামুটি 3টা এক্সাম্পল দেখলাম যে বুলিশ কিভাবে কাজ করে, বুলিশ অর্ডার ব্লক। এখন যদি আমরা বেয়ারিশের এক্সাম্পল নেই, তাহলে গতকালকেও কিন্তু মার্কেট ভালো ডাউন ট্রেন্ডে মুভ করছে। তো কী রকম এখানে হচ্ছে অর্ডার ব্লক কাজ করছে, এটা আমরা এখন ট্রাই করে দেখব। তো এখানে কিন্তু আমাদের একটা এক্সাম্পল চলে আসছে, আমি যদি একটু আপনাদের জুম করে দেখাই। দেখেন প্রথমত এখানে কি করছে মার্কেট, এখান থেকে হচ্ছে মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার করছে। মানে ব্রেক অফ স্ট্রাকচার কি, এই যে এই লোটা আবার ব্রেক করছে, মানে এই লোটা ব্রেক করছে মানে ব্রেক অফ স্ট্রাকচার হয়ে গেছে, বিয়ারিশ ব্রেক অফ স্ট্রাকচার। তো বিয়ারিশ ব্রেক স্ট্রাকচার হলেই উপরে যে আমরা দেখব লাস্ট
এই রেড ক্যান্ডেলের অপোজিট ক্যান্ডেল কোনটা? গ্রিন ক্যান্ডেল। তো আমরা এই গ্রিন ক্যান্ডেলটা মার্ক করব। গ্রিন ক্যান্ডেলটা কিন্তু আমরা পুরোপুরি মার্ক করলাম। মার্ক করার পর আরেকটা কি দেখতে পারি, যে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। তো এই ক্যান্ডেলের মাঝে এই ক্যান্ডেল থেকে কিন্তু দেখেন একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। তো এটাও আমরা একটা মোটামুটি শিওর হয়ে গেলাম এই এন্ট্রিটা আমাদের কাজ করবে। তাহলে এখন আমরা একটা গ্রিন ক্যান্ডেল কনফার্মেশন, তো এখানে একটা ছোট গ্রিন ক্যান্ডেল হয়েছে, আমরা এই সেলটা এখানে দিয়ে দিব এবং 1:3 জন্য মার্ক করে দিব। তো এটা যদি আমরা টেনে দেখি, দেখতে পারতেছেন আমাদের সুন্দর একটা ডাউন ট্রেনে কিন্তু এন্ট্রি এখানে আমাদের দিছে। আমরা যদি আরও এক্সাম্পল দেখি, তো এখানে একটা আমাদের এক্সাম্পল আছে। তো আমরা প্রথমত কি করব, এই যে দেখেন আমাদের লোটা মার্কেট কি করছে, ব্রেক করছে। তো মার্কেট ব্রেক করছে, এখন ব্রেকআউট স্ট্রাকচার হয়েছে নিচের দিকে। তাহলে আমরা কোথা থেকে ব্রেক করছে মার্কেটটা, এই যে উপরে এখান থেকে মুভটা আসছে। তো আমরা এই গ্রিন ক্যান্ডেলটা হচ্ছে মার্ক করব এবং এখানে কিন্তু দুইটা আছে, আপনারা দেখতে পারবেন এখান থেকেও যেরকম ফল আসছে এবং ফল কিন্তু এই গ্রিন ক্যান্ডেল থেকেও আসছে, এই গ্রিন ক্যান্ডেল থেকেও আসছে। তো যেখানে আপনারা দেখবেন দুইটা, এই দুইটার ভিতরে দেখার পর আপনারা দেখবেন যে মার্কেট কোথায় এসে আপনাদেরকে কনফার্মেশন দিছে। তো আমরা যখন এই দুইটা অর্ডার ব্লক মার্ক করব তখন দেখবো আমাদের এখানে একটা গ্রিন ক্যান্ডেল কনফার্মেশন পাইছি। তো এখানে আপনারা একটা ছোট কোয়ান্টিটিতে নিতে পারেন, কারণ এরকম হইতে পারে এখান থেকে আবার মার্কেট উপরটার জন্যও যেতে পারে। এর জন্য প্রথমে আপনার এটা এখানে ছোট কোয়ান্টিটিতে করবে যখন দুইটা অর্ডার ব্লক থাকবে। সেখান থেকেও যদি আমরা মার্কেট টানি, দেখতে পারবেন এটাও 1:3 আমাদের ইজিলি দিয়ে দিচ্ছে। এবং এই এন্ট্রিগুলো কিন্তু অনেক বড় বড় দেয়। আপনি যদি দেখেন, চিন্তা করেন যদি এই ট্রেডটা হোল্ড করা যাইতো, তাহলে দেখেন কি বড় মুভ দিছে। তো এত বড় মুভ তো আসলে এইভাবে ক্যাপচার করা যায় না। তো 1:3 রাখবেন সেফলি, এবং 1:3-তে ধরেন 50% 80% বুক করে বাকি কোয়ান্টিটি আপনি রেখে দিতে পারলেন। তো এইভাবে কিন্তু সুন্দর একটা মুভ মার্কেট দিচ্ছে। তো দুইটা এক্সাম্পল দেখলাম, আমরা আরেকটা দেখব। এখানে আমাদের একটা এক্সাম্পল আছে, মার্কেট কিন্তু এখানে এই লোটা ভেঙে ফেলছে। এই লোটা এখানে ভাঙার পর এখান থেকে কিন্তু মার্কেটটা ফল করছে। তো আমরা এই গ্রিন ক্যান্ডেলটা হচ্ছে মার্ক করব। এই গ্রিন ক্যান্ডেলটা মার্ক করার আগে দেখেন মার্কেট অনেকবার এখান থেকে ফল করছে, এখান থেকে ফল করছে। তো এই ফলগুলোতে কিন্তু সেলারদের ট্র্যাপ করছে, কিন্তু ওইখানে কিন্তু এখনও মার্কেট টাচ করে নাই। এবং এটা আরেকটু আমাদের কাজ করবে বেশি ভালো, কারণ এখানে একটা এফবিজিও আছে। তো এফবিজি যেহেতু আছে, তো এটা কাজ করার সম্ভাবনা বেশি। তো আমরা ওয়েট করছি, ওয়েট করার পর আমরা একটা গ্রিন ক্যান্ডেলের কনফার্মেশনে ওয়েট করবো। তো গ্রিন ক্যান্ডেলটা আমরা এখানে পাইছি, এখান থেকে যদি আমরা বক্সের উপরে রাখি, দেখতে পারবেন এই টার্গেটটা আমাদের হচ্ছে 1:1.13 আসছে। তাহলে আমি আপনাদের যেটা বলছিলাম যে সবগুলো অর্ডার ব্লকে যে এইভাবে পারফেক্টভাবে কাজ করবে এমন না। তো যেহেতু এখানে অনেকবার সেলারদের এইভাবে ট্র্যাপ করছে, এখানেও সেলারদের ট্র্যাপ করছে, তবে যেহেতু এটা 1:1.3 আসছে, এখানে আপনারা রিস্ক ফ্রি হয়েও কিন্তু বের হয়ে যেতে পারবেন। তো এটা হচ্ছে দেখালাম যে এভাবেও কিন্তু, তো এগুলো আপনার ব্যাক টেস্টিং করলে বুঝে যাবেন যে আসলে কোন অর্ডার ব্লকগুলো ভালোভাবে কাজ করে মার্কেটে। তো আমরা আরেকটা এক্সাম্পল দেখব। এখানে দেখেন, এখানে কিন্তু মার্কেট একদম যে লোটা আছে এটা কিন্তু এখানে ব্রেক করছে। তো ব্রেক করছে কোন গ্রিন, এই রেড ক্যান্ডেলগুলো দিয়ে। তো এই রেড ক্যান্ডেলের ভিতরে এখানে দেখেন একটা গ্রিন ক্যান্ডেল আছে। তো এই গ্রিন ক্যান্ডেলটা আমরা মার্ক করলাম, এবং এখানেও যদি আমরা একটা গ্রিন ক্যান্ডেল কনফার্মেশন লাগবে। তো গ্রিন ক্যান্ডেল কনফার্মেশনটা কিন্তু আমরা টাচের পর, সরি, এখানে কিন্তু আমাদের একটা রেড ক্যান্ডেল কনফার্মেশন লাগবে। তো এখানে কিন্তু টাচের পর আমরা রেড ক্যান্ডেল একটা কনফার্মেশন পাইছি এখানে। তো এখানে পাওয়ার পর আমাদের এসএলটা হবে ঠিক অর্ডার ব্লকের একটু উপরে, এবং 1:3 দেখতে পারতেছেন সুন্দরভাবে কিন্তু আমাদের রিড করতে। তো আমি আশা করি আপনারা ইজিলিভাবে বুঝছেন যে আসলে অর্ডার ব্লকটা মার্কেটে কীভাবে আপনি ফাইন্ড আউট করবেন এবং কোনগুলো ভ্যালিড হওয়ার চান্স বেশি। যেরকম দেখেন এখানেও কিন্তু সুন্দর একটা এফবিজি মার্কেট তৈরি করছে, তার মানে এটাও কিন্তু আমাদের একটা ভ্যালিড অর্ডার ব্লক, এতটুকু জায়গায় এফবিজি। তো এফবিজি নিয়েও একটা ক্লিয়ার যদি ভিডিও চান আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি এফবিজি নিয়েও একটা ডেডিকেটেড সুন্দর ভিডিও করব। কারণ এফবিজি থেকেও ভালো ভালো কিন্তু হচ্ছে সেল মুভ আসে মার্কেটে বা বাই মুভ আসে। তো এ হচ্ছে আপনারা দেখতে পারতেছিলেন। তো আমরা যদি আবার একটু রিকেপ করি, বুলিশ অর্ডার ব্লক কোনটা, যেটা হচ্ছে আমরা আপ ট্রেন্ডের মধ্যে লাস্ট আমাদের যে অপোজিট ডিরেকশনের রেড ক্যান্ডেল থাকবে, গ্রিন ক্যান্ডেল থেকে যখন আপ হয়েছে রেড ক্যান্ডেল থাকবে, সেটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক, সেখান থেকে মার্কেট ভালো মুভ দিবে। এবং বিয়ারিশ কোনটা, ডাউন ট্রেন্ডের মধ্যে আমাদের লাস্ট বিয়ারিশ ক্যান্ডেলের আগে যে গ্রিন ক্যান্ডেলটা থাকবে ওইটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক হবে, সেখান থেকে আমরা
ডাউনে ভালো একটা মুভ পাবে। তো মূলত মার্কেট যখন ওই জোনে ফিরে আসে তখনই এই রিয়াকশনটা দেয়, এর জন্য আমরা একটা ভালো মুভ পাই। এবং এন্ট্রি স্ট্র্যাটেজি তো বললাম 1:3 রিস্ক রেশিও আমরা ইজিলি হচ্ছে এখানে আমরা পেয়ে যাব। আর কনফার্মেশন অবশ্যই আমাদের ব্রেক অফ স্ট্রাকচার লাগবে, যেরকম এখানে আমাদের কি হয়েছে, ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, এখানেও আমাদের ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। তো অবশ্যই ব্রেক অফ স্ট্রাকচারের পর আমাদের অর্ডার ব্লকটা ভ্যালিড, এবং অথবা লিকুইডিটি সুইপের পর। তো লিকুইডিটি সুইপ এইগুলা যত আপনারা আরও টাইপের ভিডিও টপিক আছে এগুলো আপনারা কমেন্টে জানাবেন, সবগুলো নিয়ে আস্তে আস্তে ভিডিও তা হবে, এবং আপনারা ফ্রি অফ কস্টে এগুলো আপনার ইউটিউবে আমার চ্যানেলের মাধ্যমে শিখতে পারবেন। তো ইনশাল্লাহ আপনারা সবাই যদি মনোযোগ দিয়ে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই, এবং ব্যাক টেস্টিং করেন মার্কেটে, এভাবে আমি যেভাবে আপনাদের দেখালাম, তো দেখবেন আপনাদের ট্রেডিং অ্যাকুরেসি কিন্তু অনেক বেড়ে যাবে। তো এই হচ্ছে ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানান আপনি নেক্সট কোন টপিক চান, আমি আপনাদের জন্য আরও অ্যাডভান্স স্ট্র্যাটেজি নিয়ে আসবো। সো সি ইউ নেক্সট ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।